যদি হাত দেয় কি হবে? সে হাত ধরিয়ে দেওয়া হবে, হাত ভেঙে দেওয়া হবে। স্যার আমি চাপাবাজ না, যা বলি তা বাস্তবায়ন করবো इंशाल्लाह। सतम करो के सामने कभी सर झुका है ना कभी सर झुकेगा, शिआर सादिक पे हम नाजा है, जो कहते हैं वही करेंगे। এখানে যারা আমরা এসেছি আদর্শ সৈনিক, কালেমার সৈনিক, লা ইলাহা ইল্লাল্লাহ সৈনিক, আমরা ঘোষণা দিচ্ছি আগামী দিনের বাংলাদেশ গুম মুক্ত বাংলাদেশ হবে। নতুন বিজেপি তৈরি করেন, নতুন এনএসআই তৈরি করেন, নতুন এসপি তৈরি করেন, নতুন মিলিটারি বাহিনী তৈরি করেন, নতুন পুলিশ বাহিনী হবে। আগের দজ্জালের কোনো এরকম বেজিমাত থাকতে পারবে না আগের। সুতরাং বইমেলার লড়াই শুধু মননশীলতার লড়াই নয়, বইমেলার সংগ্রাম শুধু সাংস্কৃতিক সংগ্রাম নয়, এই পিছনে আদর্শিকতার জায়গা আছে, এই পিছনে সংগ্রাম আছে, লড়াই আছে। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে কিভাবে শিক্ষার প্রশ্নে এই জাতিকে বিভক্ত করা হচ্ছে, কথা ঠিক কিনা? এবং আমাদের পতিত চষা দায়ীদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে আস্ফালন ছোড়া হচ্ছে। সুতরাং তরুণ প্রজন্মের দায়িত্ব অনেক বড়। ভারত আমাদের উপরে নতুন রূপে নতুন আকারে সেকুলারিজম চাবি দিতে চায়। এই আজকের বইমেলা এটা মেসেজ জাতির প্রতি। আগামী দিনে বাংলাদেশ ইসলামী চেতনার বাংলাদেশ, আগামী দিনে বাংলাদেশ ইসলামী সংস্কৃতির বাংলাদেশ। সুতরাং তোমরা আমাদেরকে গুম করেছো, আমাদের খুন করেছো, গ্রেফতার করেছো, মামলা দিয়েছো, আর আমাদের উপরে 21শে বইমেলা তোমরা চাপিয়ে দিয়েছো, রবীন্দ্রবাদী 21শে বইমেলা। একজন বলেছিলেন, সাবেক একজন বিচারক, সাবেক, তাকেও জেলে যেতে হয়েছে যেহেতু ইসলামকে ভালোবাসেন, একজন সাবেক বিচারক আমার বন্ধু, এবং তিনি সচ্চাই বিচারপতি থেকে নির্বাচন করেছেন। তিনি বলতেছেন যে ঢাকা 21শে বইমেলায় গেলে মনে হয় রবীন্দ্রনাথ কয়েক মাস আগে মারা গেছেন। হ্যাঁ, আর শেখ মুজিব মারা গেছেন 2 সপ্তাহ আগে। মুজিববাদের বাংলাদেশ, রবীন্দ্রবাদের বাংলাদেশ। হ্যাঁ, এই মুজিববাদের শিরিক পায়ের তলে দিয়েছি, এই শিরিক আর মাথা তুলতে পারবে না। রবীন্দ্রবাদের বাংলাদেশ হবে না। হ্যাঁ, রবীন্দ্রনাথের সাহিত্য চর্চা হবে, আরো 10টা সাহিত্যের মতো। আমরা কি আইয়ামে জাহিলিদের সাহিত্য আমরা চর্চা করি না? আমরা আমাদের তাফসিরে কাশফে আইয়ামে জাহিলিদের সাহিত্য কবিতাগুলো নাই, আমাদের আরবি সাহিত্যের কিতাবে আইয়ামে জাহিলিদের শেয়ারগুলো নাই। বরং কোরআন বুঝার জন্য আইয়ামে জাহিলিদের সাহিত্যগুলো বুঝতে হয়। বাংলা ভাষা বুঝার জন্য আমরা শরৎচন্দ্র, ঈশ্বরচন্দ্র, বঙ্কিমচন্দ্র তো একটা কটকটে একেবারে হিন্দুত্ববান। এই জন্য ওরা বঙ্কিমচন্দ্রকে আনতে চায় না, ওরা বলে যে আমরা রবীন্দ্রনাথকে আনতে চাই। রবীন্দ্রনাথ ছিল মোনাফিক, আর বঙ্কিমচন্দ্র ছিল একেবারে আগা গোড়া একটা মুশরিক। রবীন্দ্রনাথও মুশরিক, কিন্তু সে মোনাফিকই আবরণ ধারণ করতো। সে তার মধ্যে এই বঙ্কিমচন্দ্রের মতো সে এরকম হয়তো উৎকট গন্ধ, তার মধ্যে সে একটু চালাকি করে সে পরিহার করতো। তার নেফাক এবং তার দুর্গন্ধ ছিল তার অন্তরের ভিতরে, এবং বাঙালিদেরকে ধুকে দেওয়ার জন্য রবীন্দ্রনাথকে এখানে আসা হয়েছে। আপনি অবাক হবেন ভারতে যে পরিমাণ রবীন্দ্রনাথের চর্চা নেই, তার চেয়ে বেশি চর্চা হয়েছে কোথায়? বাংলাদেশে। এটা ভারতীয়দের বক্তব্য, যে পরিমাণ চর্চা সেখানে হয় না, তার চেয়ে বেশি চর্চা এখানে হয়েছে। আমার ভাইরা একবারে বিগত 48 ঘন্টার আপডেট, বাংলাদেশের বিগত 48 ঘন্টার আপডেট। তারা কি চাচ্ছে? তারা আবার সেকুলার শিক্ষা প্রকল্প চাপিয়ে চায় আমাদের উপরে। কথা একটু দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আমি তো চাচ্ছিলাম আমার এই শারমিনের বাবাকে বই দিয়ে আমরা বরণ করবো, ইনশাআল্লাহ এক্ষুনি বরণ করতেছি। এর মধ্যে আমি আমার বক্তব্য শেষ করবো, এবং আমাদের এই সময়ের ইসলাম রতন্ত্র বহরী আবু দাহাব নাম, ইসলামী দাওয়াতের বেশি মুখপাত্র আবু দাহাব নাম আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিগত 48 ঘন্টা কয়েক দিনের যেটা আপডেট আপনাদের সামনে, সেটা হলো শিক্ষার বিষয়ে পূর্ণচাপ তৈরি করা হয়েছে। যে সমস্ত উপদেষ্টারা রক্তর উপর দাঁড়িয়ে তার উপদেষ্টা হয়েছেন, তারা শাহবাগিজমের চেতনা লাল করতেছেন। আমরা সাবধান করে দিচ্ছি, এই রক্ত আবু সাইদের রক্ত, আবু সাইদের রক্তের সাথে বেঈমানি বাংলাদেশ মেনে নেবে না। আবু সাইদকে তার টাইমলাইনে যান, ফেসবুকে যান, তার ফেসবুকে গেলে আবু সাইদকে পাবেন, খুঁজে পাবেন। আবু সাইদকে, আবু সাইদ আমি, আবু সাইদ আপনি, আবু সাইদ বাংলাদেশ, আবু সাইদ আব্দুল্লাহ, আবু সাইদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ভারত পাহাড়। তার পারিবারিক পরিচয় দেখেন, তার ফেসবুকে গিয়ে দেখেন, তার লাইফস্টাইল দেখেন। এইভাবে পানি লাগবে, এটা বাংলাদেশ ইতিহাস। পানি লাগবে বাংলাদেশ ইতিহাস, পানি লাগবে কে বাদ দিয়ে
আগামী দিনে কোনো সেকুলার সংবিধান, কোন সেকুলার শিক্ষা পালন করতে দেবো না আমরা কোনোদিনও। রক্ত দিয়েছে মুসলমান, সংবিধান হবে সেকুলারিজমের হতে পারে? রক্ত দিয়েছে মুসলমান, শিক্ষা ব্যবস্থা হবে সেকুলারিজমের, মেনে নিবেন? পাহারা দিবেন তো? সংগ্রাম শেষ হয়েছে আমাদের? আমরা জীবন্ত, আমরা শুধু কথা বলি না, কাজ করি। আসেন, উনি একজন কৃষক, শারমিনের বাবা, সাধারণ মানুষ। 2022 সালে ওনার মেয়েকে নিয়ে গেছেন। দুষ্কি এখানে প্রকাশনীরা আছেন, এখানে আপনাদের উচিত ছিল প্রত্যেক প্রকাশনী আমাদের বোন শারমিনকে বরণ করা, বই পুস্তক হাতিয়ে। যাই হোক, আসুন্নাকে ধন্যবাদ জানাচ্ছি। তারা অবশ্য বিলকে আবার আমার থেকে নিয়ে নিবে হয়তো। আপনারা মজলুমদের পক্ষে থাকতে পারবেন ইনশাআল্লাহ? অনেকে ভয় পায় মজলুমদের থাকলে, হারুন সাহেবের সাথে থাকলে একটু জঙ্গিবাদের ট্যাগ লেগে যাবে। হ্যাঁ, আর জঙ্গিবাদের ট্যাগ লাগবে আগামী দিনে বিজয়ের ট্যাগ লাগবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর উপর ট্যাগ লেগেছিল, যাদের ট্যাগ লাগে নাই তাদের কোনো ইতিহাস রচনা হবে না, যাদেরকে ট্যাগ লাগে তার ইতিহাস রচনা করবে। আর আমরা বরাবরই আমরা ঐক্য ডাক দিয়ে দিচ্ছি, আমরা সবার সাথে সম্মিলিত সমন্বয় করে আমরা কাজ করে যাব। এবং যারা ইসলামপন্থী আছেন এখানে সবাই আসছেন, এখানে বিশুদ্ধ তৌহিদবাদী ভাইয়েরা আসছেন, জামাত শিবিরের ভাইয়েরা আসছেন, এখানে তবলিগ জামাতের ভাইয়েরা আসছেন, চৌমনের ভাইয়েরা আসছেন, কমির প্রজন্মের ছেলেরা এখানে আছেন, জেনারেল শিক্ষিত প্রজন্মরা আছেন। সবাইকে মিলে আমরা একসাথে বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা ইনশাআল্লাহ। আমরা যখন কোনো বিষয়ে সমালোচনা করি, ধরুন গণতন্ত্রের বিষয়ে, এটা আমাদের জাস্ট একটা আমাদের একাডেমিক কালাম, এটা হিংসা বিদ্বেষের আলাপ নয়। আমি আপনার কোনো বিষয়ে একমত নাও হতে পারি, কিন্তু আপনি সাথে বিদ্বেষ ধরবেন কি জন্য? বা কিংবা আপনি আমার কোনো বিষয়ে একমত না হতে পারে, এটা একাডেমিক কালাম। আমরা পরস্পরের সমালোচনা করবো, পর্যালোচনা করবো একাডেমিক জায়গা থেকে, কিন্তু পরস্পরকে আমরা বিদ্বেষ পোষণ করবো পরস্পর প্রতি ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা সবাই ঐক্যবদ্ধ। এখানে যে প্রকাশনীগুলো এসেছে, এক এক প্রকাশনীর এক একটা চিন্তাধারা আছে, কিন্তু সবাইকে আমরা ওয়েলকাম করেছি। যে জায়গায় আমার সাথে আপনার মিল নেই, সেক্ষেত্রে সেই জায়গায় আমি আপনার সাথে একাডেমিক ডিবেট করবো, আপনার সাথে কথা বলবো আপনার সাথে, কিন্তু বেশিরভাগ জায়গায় আমরা মিল আছি। বাংলাদেশের লড়াইকে আগামী দিনে দুটো জায়গায় সীমাবদ্ধ রাখবেন আপনারা। প্রথম জায়গাটা হলো ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলা করা, কথা ঠিক কিনা? কোনোভাবে আমরা যে দল করি না কেন, হেফাজত ইসলাম, জামাত ইসলাম, চরমোনাই, তবলিগ, জেনারেল শিক্ষিত, কমি প্রজন্ম, সবার দায়িত্ব হলো ভারতের রাজনৈতিক, সাংস্কৃতিক, সামরিক, অর্থনৈতিক, চারটা কথা আমি বলেছি। কয়টা? ভারতের রাজনৈতিক আগ্রাসন মানি, ভারতের সাংস্কৃতিক আগ্রাসন মানি, ভারতের অর্থনৈতিক আগ্রাসন মানি, এই পড়াটা কি? ভারতের সামরিক আগ্রাসন মানি। ভারত কোনোভাবে বাংলাদেশে সামরিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক আগ্রাসন চালাতে পারবে না। ভারত এই জায়গায় পুরো জাতি আমরা ঐক্যবদ্ধ। এরপরে আমেরিকা হলো একটু চালাক টাইপের। ও কি বলে? ও বলে যে না সব মুসলমান তো খারাপ না, কিছু মুসলমান একটু মরণের টাইপের আছে, ওদেরকে আগ্রহ আছে, এরকম বলতে চাই, কথা ঠিক কিনা? আমেরিকা বিভক্ত করতে চায় আমাদেরকে। আমার ভাইরা, যখন আমেরিকা কোন মুসলমানের প্রশংসা করবে, আপনার প্রশংসা করবে যে ওরা ভালো, মাঝখানে আমাদের কবিরা খুব খুশি হয়ে গেছিল। সাবেক কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী, গুম খুনের নায়ক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ, সে এরকম কমি মাদ্রাসা অঙ্গন আসলে কি বলতো? কমি মাদ্রাসায় কোনো জঙ্গি নাই, সব জঙ্গি কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে। এটা বলে সব কমিদেরকে কি করতে আলাদা করতো। আমেরিকা যখন বলবে এই সমস্ত মুসলমান উদারবাদী মুসলমান, এরা মডেল মুসলমান, তখন আপনাকে মনে করতে হবে সে আপনার শত্রু, আপনার ফাইটকে বিচ্ছিন্ন করার জন্য সে আপনাকে উপদেশ দিয়েছে। আপনাকে ভারত শত্রুতে আমাদের এক নম্বর হলো আমেরিকা, কিন্তু বড় আছে, তবে আমাদেরও বিচার বুদ্ধি আছে। আমরা একেবারে আমাদের যে আচরণ, যেটা হবে কূটনৈতিক আচরণ, ওইরকম আমরাও, আমাদের রাসূলুল্লাহ 23 বছর জীবনে শুধু যুদ্ধ করেছেন তা